নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এইচ.এম. মুস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে অন্যত্র বিয়ে করায় প্রতারণার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। শনিবার 8 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে স্থাপনা শাখা এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এইচ.এম. মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে একই বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী বিয়ের প্রলোভনে প্রেমের সম্পর্কে জড়িয়ে জোরপূর্বক সম্পর্ক ও প্রতারণার অভিযোগ করেন। কমিটি অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেন। বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন নিরোধ কমিটির সুপারিশ এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানি ও নিপীড়ন বিরোধ নীতিমালা 2008 অনুযায়ী বিভিন্ন আইনি পর্যায় চলমান থাকায় অভিযুক্ত শিক্ষক মুস্তাফিজ বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বছরের 23 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর অভিযোগপত্র ওই ছাত্রী লিখেছেন, 2022 সালে 25 ডিসেম্বর থেকে 14 মার্চ 2023 সাল পর্যন্ত দীর্ঘ 3 মাস তিনি আমার সাথে প্রেমের সম্পর্ক জড়ানোর জন্য আমাকে মানসিক অত্যাচার করেন। আমি তার সঙ্গে যোগাযোগ করতে না চাইলে এবং সব জায়গা থেকে ব্লক দিলে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকেন এবং বিভিন্ন মাধ্যমে কল দিয়ে বলতেন আমাকে পেলে তিনি সুস্থ হয়ে যাবেন। অভিযোগপত্রে আরও লিখেন, 2023 সালে 11 মার্চ তিনি তার পিএইচডি ছেড়ে আমার কারণে দেশে চলে আসেন এবং বলেন আমার আশপাশে থাকলে তিনি ভালো থাকবেন। আমার একাডেমিক লাইফে ক্ষতির সম্ভাবনা, মুস্তাফিজুর রহমানের প্রতিনিয়ত কান্নাকাটি ও জোরাজোরি এবং নানা বিষয়ে ডিপ্রেশনে থাকায় আমি তার সঙ্গে সম্পর্কে যেতে রাজি হই। আমার সঙ্গে তার সম্পর্ক চলতে থাকলে স্বাভাবিক নিয়মে। তিনি আরও বলেন, এর মধ্যে কয়েক দফা তিনি আমাকে একা একা বিয়ে করে ফেলার কথা বলেন। তার পরিবারকে আমি জানাতে বলি। 2024 সালে কোরবানি ঈদের পর তিনি পরিবারে জানান এবং তার ভাষ্যমতে তার পরিবার রাজি হয় না। এর মধ্যে আমি আমার পরিবারকে জানাই এবং সবাই সম্মতি প্রকাশ করে আমাকে বিয়ের জন্য, কিন্তু বেশ কিছু যাবৎ তিনি আমাকে ভুল বুঝতে থাকেন। পরিবার থেকে অন্যত তার জন্য পাত্রী দেখছেন, কিন্তু তিনি আমাকে চায় না এমনটা বলেন। তিনি আরও বলেন, গত 8 ও 9 অক্টোবর আমার খালামণিকে শিক্ষক মুস্তাফিজ জানান তিনি তার ফ্যামিলি ছেড়ে আমাকে বিয়ে করবেন। আমাকে আগামী 2 থেকে 3 বছর স্ত্রী বলে পরিচয় দিবেন না কোথাও এবং ছাত্রীকে বিয়ে করার কারণে যদি তার চাকরি যায় আমাকে আয় করে তাকে খাওয়াতে হবে। আমার পরিবারকে তার দায়িত্ব নিতে হবে এবং তিনি এখন একাই বিয়ে করবেন। আমাকে কাজী অফিসে যেতে হবে। আমার পরিবারে কেউ যেতে পারবে না। আমার পরিবার আমার দিকে তাকিয়ে তার সব শর্তে রাজি হয়। ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, পরবর্তীতে 11 অক্টোবর শুক্রবার তিনি আমাকে বিয়ে করবেন বলে ঢাকা যেতে বলেন। আমি তার কথা বিশ্বাস করে ঢাকা যাই, কিন্তু তিনি নানা টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে তার বাবা অসুস্থ বলে তড়িঘড়ি বাড়ি যাওয়ার কথা বলে আমার থেকে বিদায় নেয়। পরে জানতে পারি তার বাবা অসুস্থ হয়নি, বরং 13 অক্টোবর চট্টগ্রামে তিনি অন্য একজনকে বিয়ে করেন, যার সঙ্গে তার 3 মাস আগে থেকে সম্পর্ক ছিল। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগপত্রে আরও লিখেছেন, তার বিয়ের সংবাদ পেয়ে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। পরে 14 অক্টোবর আমি চট্টগ্রাম চলে যাই এবং তার স্ত্রীর নম্বরে সংগ্রহ করে দেখা করি। পরদিন সকাল থেকে আমি মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ি এবং তার স্ত্রীকে কল দিয়ে ডিভোর্স দিতে বলি, কিন্তু তারা জানান তারা কেউই কাউকে ছাড়বেন না। দুপুর দিকে আমার শারীরিক অবস্থা খুবই অবনতি ঘটে এবং আমাকে চট্টগ্রাম আগ্রাবাদের মা ও শিশু হসপিটালে ভর্তি করা হয়। নারী শিক্ষার্থী অভিযোগের প্রেক্ষিতে গত বছর 30 অক্টোবর অভিযুক্ত শিক্ষক এইচ.এম. মুস্তাফিজুর রহমানকে সব ধরনের দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।